সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম মানিকা। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের গুণগত পরিবর্তনের অভাব, মান্নার কঠোর সমালোচনা। হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে সহায়তা করবে ইউএনডিপি, জানিয়েছেন ইসি সচিব। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রধান সিন্ডিকেট ছিলেন শেখ রেহানা, অনুসন্ধানে দুদক। পাকিস্তানে বিশাল সোনার খনির সন্ধান, নতুন মাইলফলক। গাজায় যুদ্ধবিরতির ঘোষণা, যে কোনো সময়, সম্ভাবনা বেশ জোরালো। ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন পেপ গার্দিওয়ালা, এলোমেলো জীবন। আল নাসরের সাথেই থাকছেন রোনালদো, চুক্তি নবায়ন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিবাদ সমাবেশে সরকারের প্রতি তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ৫ মাসে গুণগত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও ক্রমাগত বেড়ে চলছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশে তিনি এইসব কথা বলেন। মানুষের প্রাণ যখন অষ্টাবক, মানুষ যখন বাজারে গেলে খাবারের দাম দেখে অতিষ্ঠ হয়ে যায়, মনে করে এরকম জীবনযাপন হয়ে যাবে কিরকম করে, সেই প্রেক্ষিতে যে কাজটা তিনি করেছেন, ১০০টা পদ্মে নতুন করে ভ্যাট ট্যাক্স লাগিয়েছে। বাংলাদেশে কোন গুণগত পরিবর্তন কোন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই। ইউএনডিপির কাছে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা চেয়েছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সেই সঙ্গে এবারের ভোটার হালনাগাদের তথ্য কাস্টমাইজেশনে ইউএনডিপি সহায়তা করবে বলে জানান তিনি। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ইসি সচিব। সচিব আক্তার আহমেদ বলেন, আমরা ইউএনডিপির কাছে নির্বাচনী প্রক্রিয়ায় সহায়তা চেয়েছি, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। তারা এই বিষয়টা পর্যালোচনার জন্য এসেছিলেন। ইউএনডিপির কাছে ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে। ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন, আমাদের সাথে কথা বলেছেন। আমাদের সাথে কথা বলার পাশাপাশি ওনারা আরও যে স্টেক হোল্ডার্সরা আছেন তাদের সাথেও কথা বলে ওনারা 10 দিনের ভিতরে একটা প্রস্তাবনা নিয়ে আমাদের সাথে আবার আসবেন। কাজেই আজকের মূলত হচ্ছে সৌজন্য সাক্ষাৎকার এবং কাজের পরিধিটা ঠিক করে নেওয়া। গত আওয়ামী শাসন আমলে স্বৈরাচারের ছায়া ছিল প্রবল। এই পরিসরে শেখ রেহানা যেন ছিলেন ছায়া প্রধানমন্ত্রী। শেখ হাসিনার পাশে থেকে তিনি ক্ষমতার প্রভাব বিস্তার করতেন ব্যাপকভাবে। গত ১.৫ দশক ধরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অদৃশ্য নিয়ন্ত্রক হিসেবে কাজ করেছেন শেখ রেহানা। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গত ১.৫ দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনিয়ম ও দুর্নীতির পেছনে শেখ রেহানার নাম বারবার সামনে এসেছে। বিশেষত ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংক লুট এবং বিভিন্ন বড় ঋণ কেলেঙ্কারির সময় তার ভূমিকা নিয়ে আলোচনা চলছে। অভিযোগ উঠেছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, এমডি এবং অন্যান্য শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে শেখ রেহানার সুপারিশ অপরিহার্য ছিল। সালমান এফ রহমান এবং চৌধুরী নাফিস শরফতের মাধ্যমে এই অনুমোদন পাওয়ার চেষ্টা করতেন অনেকেই। বড় কর্পোরেট গ্রুপগুলো ঋণের জন্য প্রার্থীদের পক্ষে ঘুষ পরিশোধ করত। এরপর এসব গ্রুপকে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার সুযোগ দেওয়া হতো। এই ঘুষের অর্থ আদান প্রদানের সংস্কৃতি ব্যাংক ব্যবস্থাকে গভীর সংকটে ফেলেছে। সোনালী ব্যাংক ইউকে লিমিটেডের শীর্ষ নির্বাহী আতাউর রহমানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শেখ রেহানার সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে তিনি সুবিধা নিতেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি পলাতক রয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৪ সালের ডিসেম্বর শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ১.৫ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংক ব্যবস্থার এই সংকট এখন দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য এক গুরুতর হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।
পাকিস্তানের সিন্ধু নদের পাঞ্জাব অংশের অববাহিকা এলাকায় একটি বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই খনিতে অন্তত 28 লাখ ভরি স্বর্ণ মজুত রয়েছে, যা বর্তমানে বাজারে প্রায় 8,000 কোটি পাকিস্তানি রুপি। পাকিস্তানের ভূতাত্ত্বিক জরিপের প্রতিবেদন অনুযায়ী সিন্ধু নদের তলদেশ থেকে প্রায় 600 বিলিয়ন রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন সম্ভব। পাঞ্জাব প্রদেশের সাবেক খনিমন্ত্রী ইব্রাহিম হাসান মুরাদ জানান, এই স্বর্ণ উত্তোলন পাকিস্তানের অর্থনীতিতে নতুন মাইলফলক তৈরি করবে। বিশ্বের নজর এখন ফিলিস্তিনের দিকে। হামাস এবং দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আশার আলো দেখা যাচ্ছে। কাতার মধ্যস্থতাকারী হিসেবে শান্তির পথে নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত। মঙ্গলবার 14 জানুয়ারি খবর এসেছে যে যুদ্ধবিরতি নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে মতপার্থক্য দূর হয়েছে। এখন চূড়ান্ত ঘোষণার প্রস্তুতি চলছে। কাতারের রাজধানী দোহায় হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা একই স্থানে আলোচনা করছেন। সেখানে চলমান কথোপকথনগুলো পরোক্ষভাবে হলেও আশাব্যঞ্জক। শীঘ্রই যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। এই অবস্থার প্রেক্ষাপটে মানবতার স্বার্থে একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য বিশ্ববাসী তাকিয়ে রয়েছে। দীর্ঘ 30 বছরের সম্পর্ক, 3 সন্তান এবং একসঙ্গে কাটানো অগণিত স্মৃতি, সবকিছু পেছনে ফেলে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা এবং তার স্ত্রী ক্রিস্টিনা সেরা। এমনটাই দাবি স্প্যানিশ গণমাধ্যমের। এই জুটির বিচ্ছেদের খবর নিঃসন্দেহে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি বিস্ময়কর ঘটনা। স্প্যানিশ গণমাধ্যম এল পিরিওডিকো জানিয়েছে, গার্দিওলা ও সেরা তাদের সম্পর্কের সমাপ্তির ঘোষণা দিয়েছেন ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের কাছে। তবে বিচ্ছেদের পরও তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে। তারা বড়দিনে তাদের 3 সন্তান মারিয়া, মারিউস এবং ভ্যালেন্টিনাকে নিয়ে একসঙ্গে সময় কাটিয়েছেন। ফুটবলের অন্যতম সেরা সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো নতুন আরেকটি ইতিহাস গড়তে চলেছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের সঙ্গে তার চুক্তি নবায়নের মাধ্যমে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে চলছেন এই পর্তুগিজ তারকা। নেইমারের সঙ্গে জুটি না গড়ার সিদ্ধান্ত নিয়েও তৈরি করলেন নতুন আলোচনা। 2023 সালে সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ফুটবলের নতুন এক অধ্যায় শুরু করেন। সর্বশেষ খবর অনুযায়ী তিনি আল নাসরের সঙ্গে তার বর্তমান চুক্তি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন চুক্তিতে তার বাৎসরিক আয় থাকবে 173 মিলিয়ন পাউন্ড, যা তাকে ইতিহাসের সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলার হিসেবে ধরে রাখছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।